তাসবিহটা পাঠ করতে হয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা, এই দোয়াটা 75 বার করে করে প্রতি 4 রাকাতে মোট 300 বার করে আপনি পাঠ করবেন। কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শেখাচ্ছি। আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে যে নিয়মটা এসেছে আমি এই নিয়মটা আপনাকে শেখাচ্ছি। আমাদের সমাজে বেশ কিছু মানুষ বেশ কিছু নিয়ম বলে, কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি। এটা আপনি রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। প্রয়োজনে এটা যত সোশ্যাল মিডিয়াতে যাবে, ফেসবুক ইউটিউবে যাবে, এটা আপনি সেভ করে নিজ আইডি দিয়ে শেয়ার করে রেখে দিবেন, যাতে আপনিও শিখতে পারেন, অন্য মানুষকে শিখাতে পারেন। আপনার শিখানোর কারণে কেউ যদি নামাজটা আদায় করতে পারে, ও যে সওয়াবটা অর্জন করবে, সওয়াবের একটা অংশ আল্লাহ আপনার আমল নামায়ও দান করবে। এজন্য এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যত সম্ভব হয়। আপনি প্রথমে যখন নামাজটা শুরু করবেন, নিয়ত করবেন নফল নামাজের নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন। অন্যান্য নামাজে যেভাবে সূরা ফাতিহা পড়ি ওভাবে সূরা ফাতিহা পড়বেন। অন্যান্য নামাজে সূরা ফাতিহার পরে যেভাবে সূরা মিলান ওইভাবে সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি 15 বার এই তাসবিহটা পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা পাঠ করলেন 15 বার। 15 বার পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহটা আছে এই তাসবিহটা পাঠ করার পরে সুবহান রাব্বিল আযীম বলার পরে আপনি এই তাসবিহটা আবার পাঠ করবেন 10 বার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।